আসসালামু আলাইকুম। আজকে ৮তম নিবন্ধনের জন্য মডেলস দিলাম দিক কোসাইন ন্যূনতম দূরত্ব। এই ম্যাথটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দুটো সমীকরণ আছে, লম্ব হওয়ার সত্ত্ব এবং সমান্তরাল হওয়ার সত্ত্ব দেওয়া বের করতে হবে। প্রথম সমীকরণটা থেকে দুটো সমীকরণ লিখলাম। ওখান থেকে প্রথম সমীকরণ থেকে আমি n এর মান বের করলাম। n এর মান বের করে n এর মান 2 নং সমীকরণে বসালাম। বসানোর পরে সেটা আমি দ্বিঘাত সমীকরণ আকারে লিখছি। l/m² এই টাইপের আনতে হবে, কারণ ax² প্লাস bx প্লাস এরকম টাইপের প্লাস c। তারপরে এটা হচ্ছে l/m এর একটি দ্বিঘাত সমীকরণ। এটা 3 নং সমীকরণ। মূলদ্বয় হচ্ছে এত l1/m1 l2/m2। তারপর আবার মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a। তারপরে এটা ক্যালকুলেশন করলাম। তারপরে এ আকারে লিখলাম l1 l2/f/a m1 m2 এত। তারপরে এটা অনুরূপভাবে পেলাম এটাইভাবে। তারপরে আমি 4 ও 5 নং যদি কাজ করি তাহলে আমি এটা পাবো। তাহলে আমার এটা সলিউশন হয়ে গেছে। তারপর লম্ব হলে হবে যে উপর l1 l2 ও প্লাস m1 m2 n1 n2 = 0 হবে। আর সমান্তরাল হলে তখন কি হবে? মূলদ্বয় l1 l2 m1 m2 = n/n1/n2। আচ্ছা, এটা হয়ে গেল। এটা মানে আমার সমান্তরাল হওয়া সত্ত্ব। তার মানে 3 নং সমীকরণ নিশ্চয় হচ্ছে যে b² - 4ac। এই যে আমি এটা লিখলাম b² - 4ac। আমাকে এটা এ টাইপের বার করতে হবে। তারপরে হচ্ছে যে এটা এ পাশে এনেছি, আনার পরে বর্গ করেছি। সলিউশন অনুযায়ী আমার এটা করতেছি আস্তে আস্তে। √af² প্লাস মাইনাস 2 √af √bg প্লাস √bg²। আচ্ছা, এটাকে আমি ক্যালকুলেশন করলাম। তারপর এখানে একটা হচ্ছে যে ঘনকের কর্ণদ্বয়ের হচ্ছে যে থিটা = cos ইনভার্স 1/3 বের করতে হবে। তো প্রথমে আমি ঘনকটা লিখি। এ দ্বার বিশিষ্ট ও এ বি সি ডি ই এফ একটি ঘনক, যেখানে ও মূলবিন্দু এবং ও সি ও এ ও ই অক্ষ যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর অবস্থিত এবং ও জি এ ডি হচ্ছে দুইটি কর্ণ। এটা আমি কীভাবে বুঝছি? ও মূলবিন্দু বরাবর 0, তারপরে ভি, তারপরে এ এক্স অক্ষ বরাবর এ হলে এর মান এ হবে আর বাকিগুলো 0 হবে। এখানে বি এর মান এ 0, এখানে এক্স ওয়াই ওই জন্য এ 0, জেড 9। তারপরে এটা হচ্ছে যে ওয়াই জেড অক্ষ বরাবর, ওই জন্য 0 এ। তারপর এটা হচ্ছে এ ই, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর, সেই জন্য জেড হচ্ছে এ আর বাকিগুলো 0। আর এটা হচ্ছে যে এক্স জেড, ওই জন্য এ এক্স জেডের মানটা এ আর বাকিটা 0। তাহলে আমার লম্ব মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে cos থিটা। তারপর আমি এই যে ওজি কর্ণে দিক অনুপাত এবং এডি কর্ণের দিক অনুপাত, এইটা কোশ্চেন থেকে লিখেছি, চিত্র থেকে। cos থিটা = এটার সূত্র l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 x² প্লাস y² প্লাস z² √x²। এটার আবার বর্গমূল। ওখান থেকে আমার প্রমাণটা চলে এসেছে। ন্যূনতম দূরত্ব
কোনো রেখাংশের দুটি প্রান্তবিন্দুতে দুটি নৈকট্যলীয় সরলরেখা লম্ব হলে ওই রেখাংশের দৈর্ঘ্যকে সরলরেখাদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব ন্যূনতম দূরত্ব বলে। ন্যূনতম দূরত্বের সূত্র হচ্ছে এটা এল পরম মান এল x2 মাইনাস x1 প্লাস m y2 মাইনাস y1 প্লাস n z2 মাইনাস z1। আচ্ছা, এখানে একটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আমি 1 নং ও 2 নং সমীকরণ কোশ্চেন থেকে লিখলাম। আমি কোশ্চেনটা এখানে লিখি নেই, যেহেতু আমি এটা পরীক্ষা দিয়েছিলাম। সরলরেখাদ্বয়ের ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত ABC। তাহলে দিক অনুপাত হচ্ছে 2a প্লাস 3b প্লাস 4c, 3a প্লাস 4b প্লাস 4c। তো আমি এটাকে ABC এর মান বের করার জন্য এটাকে ধরে রাখলাম। এটা 3 5 15, 4 4 16। তারপরে আমি এখানে এটা বি এর মান প্লাস ধরেছি, ওই জন্য আমার অপোজিট দিকে বিটা বাদ দিলে 3 4 12, 5 2 10। তারপর হচ্ছে সিটা বাদ দিলে 4 2 8, 3 3 9। এখান থেকে আমি দিক অনুপাতটা বের করেছি। এই যে এটা এখানে এটা দিক অনুপাত। তারপর এখান থেকে আমি দিক কোসাইনটা বের করছি। 1 বসেছি, √1² প্লাস -2² প্লাস 1²। তারপর এখানে -2, এটা বের করছি। প্রথম সরলরেখার উপর একটি বিন্দু x1 y1 z1। এটা হচ্ছে এটা x1 y1 z1, x2 y2 z2। ন্যূনতম দূরত্ব সূত্র হচ্ছে এটা। তো এটাতে আমি মানটা বসাই দিলাম, এল এম এন এর মানটা বসেছি। তারপরে এই যে বিন্দুগুলো মান বসেছি। 0 যদি 0 হয়, ন্যূনতম দূরত্ব 0 হয়, তাহলে সমতলীয় হবে। তাহলে আমার সমতলের সমীকরণ হচ্ছে যে, এখন আমাকে সমতলের সমীকরণ বের করতে হবে যে x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1। আর হচ্ছে যে এই যে দিক অনুপাতগুলো 2 3 4 3 4 5। সমতলের সমীকরণ বললে আপনি এই যে উপরে যেটা আছে ওইটা লিখে দিবেন আর দিক অনুপাতগুলো লিখবেন। এখানে আমি কাজ করছি x মাইনাস 1, তারপর যে 3 5 15, 4 4 16। এখানে আমার মাইনাস ধরলে সূত্রের মাইনাস, তখন আমার বিপরীত দিকে একই দিকে হবে। এ ধরলে বাম থেকে ডান দিকে হবে। যদি প্লাস ধরতাম বাম থেকে ডান থেকে বাম দিকে হতো, মানে বিপরীতটা হতো। মানে মাইনাস ধরলে সবগুলো একই দিকে। তো এখানে ক্যালকুলেশন করে সমতলের সমীকরণটা পেয়ে গেছি। এখানে আরেকটা দিয়েছে যে এই সমীকরণটা থেকে ন্যূনতম দূরত্ব বের করা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্স স্কুল কলেজ গণিত দুটোর জন্যই। তো আমি এখান থেকে ন্যূনতম দূরত্বটা রেখার দিক অনুপাত ABC। তারপর আমি এখানে প্লাস 2a মাইনাস 3b প্লাস 2c, এই যে 0, 4a প্লাস b প্লাস c ইকুয়াল 0। তো আমি এখান থেকে মানটা বের করছি। এটা ধরে এ ধরলাম, তাহলে 3 3 9 মাইনাসে মাইনাসে প্লাস 2 1 2 সূত্রের মাইনাস। তারপরে আমার ভি হচ্ছে আমি প্লাস ধরেছি, সেহেতু আমার অপোজিটে হবে 4 2 8 3 2 6 মাইনাসে মাইনাসে প্লাস এদিকে। তারপরে এখান থেকে আমি দিক অনুপাতটা বের করেছি 1 2 3 2। তো এখান থেকে ন্যূনতম রেখার দিক কোসাইন এল এম এন এর মান বের করেছি, যেটা উপরে দিয়েছি। তারপরে এটা উপরে, এটা উপরে √, এগুলোর বর্গ আর কি। তারপরে প্রথম সরলরেখার উপর একটি বিন্দু, এই যে 2 3 4 4 5 6। তারপর ন্যূনতম দূরত্বর সূত্রটা আমি বসালাম। এখানে আমি এল এম এন এর মান বসালাম। তারপরে এই যে বিন্দুগুলোর মান বসানোর পর আমি 3 পেয়েছি। তারপর হচ্ছে ভেক্টরের পরীক্ষা দিয়েছিলাম, যে বলেছে
এইটা বের করার জন্য, এইটা প্রমাণ আর এইটা প্রমাণ করার জন্য। আমি প্রথমে যে চিত্রকে নিয়েছি এ বি সি, তো আমার এসি বরাবর বি ভেক্টর, বিসি বরাবর এ ভেক্টর, আর এ ভি বরাবর সি ভেক্টর। তো আমার এটা হচ্ছে যে পুরোটা হচ্ছে কত 100 মানে 180 ডিগ্রি। তো আমার ফাই থেকে মাইনাস সি, ফাই থেকে বি, ফাই থেকে এ বি সি ত্রিভুজের সি বি সমান এ চিত্র থেকে এস সি সমান বি, এ বি সমান সি। তো এখন হচ্ছে যে সিবি বি এ এস সি ইকুয়াল 0। তারপর আমি মানগুলো বসালাম, ভেক্টরগুলো বসানোর পরে আমি এটাকে বাম পাশে আনলাম। আনার পর আমার উপপক্ষকে এ ভেক্টর দ্বারা ডট গুণন করেছি, করার পরে দুটো ভেক্টরের একই ভেক্টর ডট গুণন স্কোয়ার, আর এখানে হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর হলে এ বি কস ফাই মাইনাস সি, আর এস সি কস ফাই মাইনাস বি। তো ওখান থেকে আমি কস সি, ক্যাপিটাল সি, সি এ কস বি, মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে। অনুরূপভাবে আমি এটা লিখেছি। যখন আমার বি স্কোয়ার হবে তখন আমার উপপাশে দুটো বি থাকবে, তো এখন বির সাথে সি যাবে, বির সাথে এ যাবে। আর এখানে যেহেতু বি স্কোয়ার বলেছি তাহলে এখানে এ সি, এ বি সি, এইরকম কত কত মনে রাখতে হবে। তারপর আমার যেহেতু এই প্রমাণটা চাইছে তাহলে আমি 2, 3, 4 বিয়োগ করলে কাটাকাটি করলাম, এটাই পাশে আনলাম, এটা হলো। তারপর আমার এটা কীভাবে করবো, এটা হচ্ছে আমি সলিউশন দেখে, এটা হচ্ছে সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমার একটা চিত্র এঁকে নিই। এ বি সি ডি সামান্তরিকের এস সি বি ডি কর্ণদ্বয় পরস্পরকে 0 বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এ ও ও সি বি ও ও ডি ইকুয়াল। তাহলে এ ও ডি ত্রিভুজের এ ও ও ডি, ঠিক আছে, বি ও সি ত্রিভুজের বি ও ও সি, তাহলে এ ডি বি সি সমান, তাহলে এ ও ও ডি বি ও ও সি সমান, এটাকে আমি এই পাশে আনলাম। তাহলে এত এর ধারক রেখা এস সি, আবার এত এর ধারক রেখা হচ্ছে বি ডি। তাহলে ধারক রেখা পরস্পরচ্ছেদী হওয়ায় ভেক্টর দুটির প্রত্যেকটি শূন্য ভেক্টর, যে এখানে আমি এটা লিখলাম ইকুয়াল এ ও ও সি বি ও ও ডি। এটা হচ্ছে যে দুটো ভেক্টর দেওয়া আছে, এখানে আপনাকে বলেছে যে লম্ব একক ভেক্টর বের করার জন্য। এই জন্য আমি প্রথমে লম্ব একক ভেক্টরের সূত্র যে ক্রস গুণফল বের করলাম, এটা ধরলাম 2 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 18, প্লাস ধরলে আমার একই দিকে, এই যে প্লাস ধরলে আমার আবার বাম থেকে ডান দিকে, ঠিক আছে, কিন্তু মাইনাস ধরলে একই দিকে, ওই এক্স কে এর মতো, আই কে এর মতো। তাহলে আমার এখানে ক্রস প্রমাণ বের করলাম, এটা সূত্রতে এবার মানটা বসাইলাম। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নিবন্ধন পরীক্ষাটি